গাইস কেমন আছেন সবাই? তো আশা করি তো আপনারা সকলে ভালো আছেন আর ভালো থাকারই কথা, কেননা গতকাল কিন্তু ডক্স টোকেন আমাদেরকে পেমেন্ট করে দিয়েছে। আর পেমেন্ট করার পর হচ্ছে আমরা এখান থেকে কিন্তু সবাই কিন্তু ডক্স টোকেন সেল করে দিয়েছি। সেল করার পর হচ্ছে আমাদের যে ডলারগুলো রয়েছে, আমরা যারা নতুন গ্রাহক রয়েছে বা নতুন ইউজার রয়েছে, তো তারা কিন্তু বুঝতেছি না যে আসলে কিভাবে আমরা এখান থেকে ডলারটা সেল করে বিকাশ নগদে আমরা এখান থেকে পেমেন্টটা নিব। তো এটি কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাকে দেখা দেবো। অনেকে কিন্তু রিকোয়েস্ট করছেন ভিডিওটি বানানোর জন্য, তো আমি আপনাদেরকে সরাসরি লাইভে একদম P2P করে দেখাবো, মানে সেল করে দেখাবো। আমি হচ্ছে মিনিমাম $35 মতো সেল করব, সেজন্য ভাবলাম আমি আপনাদেরকে দেখাই দিই যে আসলে কিভাবে এখান থেকে সেল করতে হয়। তো সেল করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে চলে যেতে হবে আমাদেরকে বাইন্যান্সে। সো বাইন্যান্সে আসার পর এখান থেকে বাইন্যান্স বাইবিট কিন্তু সব একই প্রসেসিং। আপনারা জাস্ট একটু ভালো করে দেখেন। এই ভিডিওটা দেখার পর হচ্ছে আপনাদেরকে আর কোনো ভিডিও দেখতে হবে না, বা এটা হচ্ছে আপনাদের সারা জীবন কিন্তু মনে থাকবে যে আসলে কিভাবে এখান থেকে সেল করতে হবে। ঠিক আছে, মানে আমরা কিভাবে আসলে ডলারটা সেল করব, এই একটা ভিডিও দেখলে আপনারা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে কিন্তু বুঝে যাবেন। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখতে দেখেন। আমরা যারা সেল করতে যাচ্ছি, আমরা যারা নতুন রয়েছি, তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই লাইক করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। যাই গাইস, এখন কথা হচ্ছে আমাদেরকে সেল করার জন্য ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এখান থেকে আপনাদের যে বাইন্যান্স অ্যাকাউন্টটা রয়েছে, এই বাইন্যান্স অ্যাকাউন্টের অবশ্যই সিকিউরিটি ভেরিফাই থাকতে হবে। তা না হলে আপনি কিন্তু এখান থেকে P2P করতে পারবেন না, মানে সেল করতে পারবেন না। তো এখানে যে লোগোটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন মেন আইকন রয়েছে, এখানে আপনার নামের উপর ক্লিক করলেও চলবে, সমস্যা নাই। তো আসার পর যে সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করে দিব। সো এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা তিনটা জিনিস কিন্তু ভেরিফাই রয়েছে। এই তিনটা জিনিস যদি আপনার যদি ভেরিফাই করা যদি থাকে, তাহলে এখান থেকে P2P করতে মানে আপনার কোনো মানে সেল করতে কোনো রকম সমস্যা হবে না। তো মাস্ট বি এই যে তিনটা জিনিস রয়েছে, এই তিনটা জিনিস আপনারা এখান থেকে করে নেবেন, মানে ভেরিফাই করে নেবেন। তো উপরেরটা যেটা রয়েছে, যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তারা এটা ভেরিফাই করে নেবেন, আর যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট নাই তারা এটা এই অপশনটা নাও আসতে পারে, ঠিক আছে, বা এটা করার দরকার নাই। ঠিক আছে, এই দুইটা অপশন আপনারা করে নেবেন অবশ্যই মাস্ট বি। যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট নাই, তো অবশ্যই এই দুইটা অপশন আপনারা মাস্ট বি ভেরিফাই করে নেবেন। ঠিক আছে, আর কীভাবে ভেরিফাই করবেন এটা অবশ্যই আপনারা এইটা ভিডিও দেখবেন, কেননা এই ভিডিওতে দেখানো সম্ভব না। কারণ আমি আপনাকে কথা দিয়েছি যে ডাইরেক্ট সরাসরি কীভাবে আপনারা সেল করবেন, এই অপশনটা আমি আপনাকে দেখাবো যে আসলে কীভাবে সেল করতে হয়। ঠিক আছে, তো এখন আমরা কি কাজ করব, দেখতে পাচ্ছেন আমরা বাইন্যান্সে চলে আসি। আসার পর দেখতে পাচ্ছেন ওয়ালেট নামে একটা অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করার পর ফাউন্ডিং নামে একটা অপশন রয়েছে, এখানে আমরা ফাউন্ডিংয়ে ক্লিক করব। সো ফাউন্ডিংয়ে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু P2P নামে একটা অপশন রয়েছে। তো আমি যেহেতু $35 সেল করব, তো এখান থেকে P2P অপশনের উপর ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু BDT রয়েছে, এখানে আপনাদের অন্য কোনো কারেন্সি থাকতে পারে। তো অবশ্যই এখানে আপনারা ক্লিক করে সার্চ করে হচ্ছে BDT, এটা আপনারা খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর জাস্ট এখান থেকে এটা ক্লিক করলে কিন্তু হয়ে যাবে, এখানে উপরে কিন্তু BDT চলে আসবে। আর যা এলাও চাবে সব কিছু এলাও করে দিবেন, সমস্যা নাই। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাই আর সেল অপশন কিন্তু রয়েছে, যেহেতু আমরা এখান থেকে এটা সেল করব, তো সেলের উপর ক্লিক করে দিব। তো সেলের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমানে বাজারে যে প্রাইসটা রয়েছে এটি কিন্তু এখানে দেখাচ্ছে, এবং কি বাংলাদেশের যতগুলো ফিনান্সিয়াল সার্ভিস রয়েছে সবগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে, বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো কিন্তু এখানে রয়েছে। তো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, পেমেন্ট নামে একটা অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ধরেন এখান থেকে আমরা বিকাশে টাকাটা নিব, তো এখান থেকে আমরা বিকাশটা সিলেক্ট করে তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করে দিব। কারণ এখান থেকে দেখতে পাচ্ছেন সকল কিন্তু বিকাশ কিন্তু চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো কিন্তু বিকাশ কিন্তু চলে আসছে। তো এখন কথা হচ্ছে আমরা আসলে কিভাবে এখন সেল করব। তো এখানে দেখতে পারবেন এখানে তাদের কিন্তু একটা লিমিট দেওয়া রয়েছে। সেল করার ক্ষেত্রে আপনারা একটা জিনিস বুঝবেন, যাদের কম ডলার রয়েছে, মানে $100 নিচে রয়েছে, $50, তারা যদি এখানে যদি আমি যদি উপরটা যদি ক্লিক করে দেই, সেল অপশনে যদি ক্লিক করি, তারপর হচ্ছে আমি যদি এখানে আমার $35 যদি লিখি, তাহলে দেখতে পাচ্ছেন রেড কালার একটা অপশন চলে আসছে। এটা কেন চলে আসলো দেখতে পারবেন, এখানে কিন্তু তাদের একটা লিমিট কিন্তু দেওয়া রয়েছে। আমরা একটু যদি বেগে চলে আসি তাহলে দেখতে পারবেন এখানে ছোট্ট করে কিন্তু লেখা রয়েছে লিমিট, তারপর হচ্ছে অ্যাভেলেবল, এখানে ডলার দেওয়া রয়েছে। আমার যদি $401 মতো যদি থাকে, তাহলে আমরা এইটাতে আমি সেল করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ধরেন আমার এখানে $35 আছে, তো $35 কত হাজার টাকা হতে পারে, এখানে ধরেন $35 হচ্ছে 4000-এর মতো হতে পারে। তো এখান থেকে আমি 4000টা সিলেক্ট করলাম, মানে 4000 লিখে দিয়ে তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন অ্যামাউন্টটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা কিন্তু অপশন কিন্তু চলে আসছে, এখানে কিন্তু লেখাই রয়েছে। এখানে কিন্তু তারা একটা কিন্তু লিমিট দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন 3000 হলে আমি এখান থেকে এইটাতে সেল করতে পারবো $16.50, মানে $116 করে আমি এখান থেকে বিক্রি করতে পারবো। তো এখান থেকে আমরা কি কাজ করব, দেখতে পাচ্ছেন সেল অপশন রয়েছে, তো সেলের উপর ক্লিক করব। তো সেলের উপর ক্লিক করার পর এখান থেকে যেহেতু আমি $35 মতো এখান থেকে আর কি উইথড্র করবো, মানে আমাদের বিকাশে আর কি টাকাটা নিব। তো এখান থেকে আমি $35 লিখে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমি কত টাকা রিসিভ করব এবং কত টাকা ফি কাটছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি $4071 মতো কিন্তু এখান থেকে কিন্তু পাবো। ঠিক আছে,
আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং ফি রয়েছে 0.05 কিন্তু রয়েছে। তো এটা কিন্তু মাস্ট বি অবশ্যই কাটবে। তারপর হচ্ছে এখান থেকে আমাদের কিন্তু পেমেন্ট মেথড সিলেক্ট করতে বলতেছে। এখান থেকে আমরা পেমেন্ট মেথডের উপর ক্লিক করব। তো পেমেন্ট মেথডের উপর ক্লিক করার পর এখান থেকে আমাদের যেহেতু নতুন ইউজার এখানে বিকাশ নগদ অ্যাকাউন্ট অ্যাড করা নাই, সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাড বিকাশ রয়েছে। তো এখানে আমরা ক্লিক করে দিব। ওকে, তার আগে গাইস আমি কিন্তু ফার্স্টে যেটা দেখেছি সিকিউরিটি ভেরিফাই, এটা কিন্তু মাস্ট বি করতে হবে, কারণ এখানে আপনারা যখন বিকাশ অ্যাড করতে যাবেন তখন কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু প্রবলেম করবে। তো সেই ক্ষেত্রে এখানে অবশ্যই আপনাদের কিন্তু এটা কিন্তু সিকিউরিটি ভেরিফাইটা কিন্তু আগে করে নিতে হবে। তারপর হচ্ছে এখানে প্লাস আইকনে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ ওয়ালেট নাম্বার, এখানে আমাদের যে বিকাশ নাম্বারটা রয়েছে এটা আমরা এখানে বসে দিব। তারপর হচ্ছে এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা নাম না দিলেও চলবে, সমস্যা নেই, যেহেতু অপশনাল রয়েছে, এটা না দিলেও চলবে আবার দিলেও চলবে, সমস্যা নাই। এখানে আপনার নামটা লিখে দিতে পারেন। তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করলে জাস্ট আমাদের যে বিকাশ অ্যাকাউন্টটা রয়েছে এটা অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু নাম্বারটা কিন্তু এখানে চলে আসছে। এই নাম্বারে কিন্তু তারা কিন্তু টাকাটা পাঠিয়ে দিবে, মানে তারা কিন্তু আগে টাকা পাঠাবে, তারপর হচ্ছে আপনারা এখান থেকে ডলারটা রিলিজ করবেন। তো কিভাবে করবেন দেখতে থাকেন, তাহলে বুঝতে পারেন। আর অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দেন। আর গাইস আরেকটা কথা বলে রাখি আমি আপনাদেরকে, আপনারা যদি কোনো রকম বুঝতে যদি অসুবিধা হয় তার ভিডিওটা দেখার পরেও, তো অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এখানে অবশ্যই আপনারা মাস্ট বি জয়েন থাকবেন, ঠিক আছে। এখানে সকল ধরনের মাইনিং প্রজেক্টের আপডেট কিন্তু আপনারা সবার আগে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। লিঙ্ক থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কি কমেন্ট বক্সে। তো অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন। তো গাইস এখন কথা হচ্ছে, এখন আমরা যদি প্লেস অর্ডার রয়েছে নিচের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন, এখানে আমরা যদি ক্লিক করে দেই তাহলে দেখতে পারবেন এখান থেকে কিন্তু সরাসরি কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চ্যাটিং করার একটা অপশন রয়েছে, এখানে আমরা যদি ক্লিক করি দেখতে পারবেন সে কিন্তু অনলাইনে রয়েছে। দেখতে পাচ্ছেন বিকাশ পার্সোনাল নাম্বার অনলি, ঠিক আছে। অবশ্যই আপনার নাম্বারটা কিন্তু বিকাশ পার্সোনাল হয়ে থাকবে, কারণ আমরা যারা নর্মাল ইউজার রয়েছে তারা কিন্তু সকলেই কিন্তু বিকাশ পার্সোনালটা ইউজ করি। ওকে, তো অবশ্যই এখান থেকে তাদেরকে লিখে দেবেন SELLO হ্যালো ভাই। আমি যেভাবে লিখতেছি আপনারা চাইলে অন্যভাবেও লিখতে পারেন, ঠিক আছে। তো এটা লেখার পর জাস্ট এইখান থেকে আমাদের যে বিকাশ নাম্বারটা দিয়েছি এই নাম্বারের টাকাটা পাঠিয়ে দিবে। জাস্ট একটু ওয়েট করতে হবে, আপনি তাহলে তাদের সাথে চ্যাটিং করতে পারেন এই সময়, ঠিক আছে। জাস্ট একটু ওয়েট করতে হবে আমাদেরকে যে তারা কখন টাকাটা পাঠায়। তো এখানে আমি যদি বেক করি তাহলে দেখতে পাচ্ছেন তারা এখানে কিন্তু অলরেডি কিন্তু 2 মিনিট কিন্তু সময় দিয়েছে। 2 মিনিটের ভিতরে হচ্ছে আমার কিন্তু টাকাটা কিন্তু তারা পাঠায় দিবে। আর এখানে যখন টাইমটা ওভার হয়ে যাবে, ওভার হয়ে গেলে এটা কিন্তু অটোমেটিক্যালি ভাবে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে সেল করতে পারবেন না। ওকে, তো অবশ্যই জাস্ট একটু ওয়েট করতে হবে আমাদেরকে, এখানে তাদের একটু সময় দিতে হবে। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার কিন্তু সাথে সাথে কিন্তু ক্যাশ আউট কিন্তু করে দিয়েছে এবং কি একটা অপশানে কিন্তু চলে আসছে পেমেন্ট রিসিপ্ট। এখানে কিন্তু আগে কিন্তু রিসিভ করা যাবে না, আগে ক্লিক করা যাবে না। এখানে হচ্ছে আপনার কি কাজ করবেন, আগে বিকাশে গিয়ে সম্পূর্ণ ভালোভাবে চেক দিবেন যে আসলে টাকাটা আসছে কিনা। যদি বিকাশে গিয়ে যে দেখেন যে টাকাটা চলে আসছে, অলরেডি কিন্তু আমার কিন্তু টাকাটা চলে আসছে, যেহেতু বিকাশে SMS চলে আসছে। দেখতে পাচ্ছেন 4071 টাকা আমি করছিলাম, মানে হিসাবে যত টাকা পাই আর কি তত টাকা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো এটা মানে চেক করার পর হচ্ছে আপনি কি কাজ করবেন, ঠিক অটোমেটিক্যালি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর হচ্ছে পেমেন্ট রিসিপ্ট, ঠিক আছে। এখানে আপনার যদি এই অপশনটা যদি হারা যায় সেক্ষেত্রে আপনারা কি কাজ করবেন, এখানে অর্ডার নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন অর্ডারে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে প্লিজ রিলিজ নামে একটা অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পারবেন এখানে পেমেন্ট রিসিভ, আমি যেহেতু পেমেন্টটা পেয়ে গেছি সেক্ষেত্রে অবশ্যই পেমেন্ট রিসিভের উপর ক্লিক করব। তারপর হচ্ছে উপরে দেখতে পারবেন নিচেটাতে ক্লিক করতে হবে, আই হ্যাভ ভেরিফাইড দিস পেমেন্ট, এত টাকা আমি এত টাকা পাইছি কিনা এটা অবশ্যই আপনারা চেক করে জাস্ট এখান থেকে আই হ্যাভ এ ক্লিক করার পর হচ্ছে কনফার্ম রিলিজ। তো কনফার্ম রিলিজ করার পর হচ্ছে দেখতে পারবেন এখানে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু গুগল অথেন্টিকেটরের যে ইয়াটা রয়েছে এটা কিন্তু এখানে কিন্তু চাইবে, ঠিক আছে। আমি কিন্তু আগে বলেছি সিকিউরিটির যে ইয়াটা রয়েছে এটা অবশ্যই ভেরিফাই করে নিতে হবে, নাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। বা এখান থেকে আপনার যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে আপনারা এখান থেকে পাস কি মানে ফিঙ্গারপ্রিন্ট দিলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোনে যেহেতু ফিঙ্গারপ্রিন্ট নাই, যাদের নাই তারা কি কাজ করবেন, এখানে যে গুগল অথেন্টিকেশন রয়েছে এখান থেকে আমি সেই কোডটা নিয়ে নিব, ঠিক আছে। এখান থেকে হচ্ছে বাইন্যান্স মাই অ্যাকাউন্ট রয়েছে, এটা আমরা এই কোডটা নিয়ে নিলাম কপি করার পর জাস্ট এখান থেকে পেস্ট করে জাস্ট একটু ওয়েট করতে হবে। দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু অর্ডার কিন্তু মানে কমপ্লিট হয়ে গেছে, মানে সেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা কোথায় ক্লিক করবো, ইটস এনাফ, আর কোনো কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার পর জাস্ট এখান থেকে বেগে চলে আসবো, দেখতে পারবেন এখান থেকে আপনার $35 কেটে গেছে এবং কি বিকাশে আপনার টাকাটা চলে আসছে। তবে হয়তো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আসলে এইখান থেকে আপনারা ডলার সেল করবেন। ওকে, তো ঠিক সেম টু সেম বাইবিটও কিন্তু এরকমটা করতে পারবেন। আর গাইজ যদি আপনারা না বুঝে থাকেন তারপরেও আপনাকে কি কাজ করতে হবে, আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, অবশ্যই আপনারা এখান থেকে জয়েন করে রাখবেন। এখান থেকে জয়েন করে রাখলে আপনাদের কিন্তু সকল অ্যান্সার আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
তো গাইস এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে আসলে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। ততক্ষণ সব ভালো থাকেন, ধন্যবাদ।